আচ্ছা ম্যাডাম, দশ মহাবিদ্যার অন্যতম রূপ হচ্ছে মা তারা। তো তারা মায়ের কি সৃষ্টি এবং তার কি ঐতিহ্য একটু বলবেন প্লিজ। হুম তো এই সময়টা ছিল হচ্ছে সমুদ্র মন্থনের পর শিব যখন বিষ পান করার সময় অজ্ঞান হয়ে যান, তখন দেবতারা ব্রহ্মা ও বিষ্ণুর কাছে যান। তারাই তখন তারিণী শক্তিকে ডাকেন। সেই শক্তিই হলেন মা তারা, যিনি শিবকে নিজের স্তনে দুধ পান করিয়ে বিষের জ্বালা শান্ত করেন। তারা হলেন করুণার রূপ, জ্ঞান ও মুক্তির প্রতীক। মরণ ভয়ে যারা পড়ে তাদের কিন্তু রক্ষা করেন, অতএব তিনি তারিণী, পরিত্রাতা। তো এই পুজো যারা করতে পারেন তারা হলেন যারা গুরুবিহীন, জীবন পথে দিশাহীন, যারা তপস্যা ও রক্ষা কল্যাণ চান। কারা করবেন না এই পুজো? শাস্ত্র মতে মিথ্যাবাদী, বক্রচালী ব্যক্তি, যারা নিজস্ব নিয়ম বানিয়ে পুজো করেন। এছাড়াও গুরুর নির্দেশিত মন্ত্রেই কিন্তু সাধনা করা যায়। নিঃশব্দ ও নির্জনে জপ করতে হয় মা তারার। নীল রঙের উপচারে পুজো করবেন, যেমন নীল পদ্ম, নীল বস্ত্রে। গুরুহীন জপে, গুরুবিহীন যদি জপ করা হয় তাহলে কিন্তু বুদ্ধি ভ্রম হবে। ভুল উচ্চারণ করলে কিন্তু মায়ার সৃষ্টি হবে আপনার সামনে। এছাড়াও রোগ, দুঃস্বপ্ন, স্মৃতি দুর্বলতা, জীবনে অশান্তি কিন্তু লেগেই থাকবে। তারা দেবীকে ডাকলে অন্তরের অন্ধকার দূর হয়। মা শুধু শিব নয়, আমাদের সকলের জীবন রক্ষা করেন। তাই যারা মা তারা জপ করেন তাদের কিন্তু শান্তি আসবে চেতনাতেই। তাই অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে মা তারা, জয় মা তারা, এটা কিন্তু অবশ্যই লিখবেন।